নির্বাচনের দিনক্ষণ নিয়ে যেসব সংশয় ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে তা স্পষ্টভাবে নাকচ করে দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস। তিনি বলেছেন, নির্ধারিত সময়ের একদিন আগেও নয়, একদিন পরেও নয়, আগামী ১২ ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের ২ সাবেক জ্যেষ্ঠ কূটনীতিকের সঙ্গে বৈঠককালে তিনি এই কথা বলেন। জুলাই গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্ত নেয়। ইতোমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, মনোনয়নপত্র দাখিল শেষ হয়েছে এবং ২২ জানুয়ারি থেকে প্রার্থীদের প্রচার শুরু হওয়ার কথা রয়েছে। এ অবস্থায় নির্বাচন ঘিরে ভুয়া খবর ও পরিকল্পিত বিভ্রান্তি ছড়ানো হচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজন এবং ফল ঘোষণার পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে দৃঢ় প্রতিজ্ঞ। প্রধান উপদেষ্টা বলেন, কে কি বলল তা বিবেচ্য নয়। ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এর একদিন আগেও বা পরে নয়। তিনি আরও জানান, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। নির্বাচনকালীন প্রশাসন থাকবে সম্পূর্ণ নিরপেক্ষ এবং সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে বলেও তিনি উল্লেখ করেন। বৈঠকে নির্বাচন ছাড়াও জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি, তরুণ আন্দোলনকারীদের ভূমিকা, জুলাই সনদ ও গণভোট, নির্বাচন ঘিরে ভুয়া খবর ও অপতথ্য, রোহিঙ্গা সংকট এবং ভবিষ্যতে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন উদ্যোগ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বলেন, ভুয়া খবর এখন গণতন্ত্রের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে, তবে জনগণ আগের চেয়ে অনেক বেশি সচেতন এবং প্রযুক্তি নির্ভর বিভ্রান্তি শনাক্ত করতে পারছে। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন প্রসঙ্গে তিনি বলেন, এমন উদ্যোগ তখনই সম্ভব যখন ভুল স্বীকার, অনুশোচনা ও অনুতাপের পরিবেশ তৈরি হয়। বর্তমান পরিস্থিতিতে সেরকম পরিবেশ তৈরি হয়নি বলে তিনি মন্তব্য করেন। বৈঠকে উপস্থিত ২ সাবেক কূটনীতিক গত ১.৫ বছরে দেশ পরিচালনায় প্রধান উপদেষ্টার ভূমিকার প্রশংসা করেন এবং নির্বাচন সামনে রেখে বাংলাদেশ সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখেন। তারা গণতন্ত্র রক্ষায় ভুয়া খবর মোকাবেলার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন। আপনি দেখছিলেন NLB নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।